নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এমন কান্না করেছে, কান্নায় কান্নায় বিভোর হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, সাহাবা کرامদের মতো ভালোবাসা যদি নবীকে বাসতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তোমাকে স্বপ্নে যুগে দেখা দিবেন। তার দৃষ্টান্ত হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর মদিনায় থাকার মতো নাই, এই মদিনায় আমি আর থাকতে চাই না। যেই শহরে আমার নবী নাই, নবী নাই, এই শহরে আমি বিলালও থাকতে আর চাই না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়ায় চলে গেলেন। অনেক দিন যাবৎ সিরিয়ায় বসবাস শুরু করেছেন, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, নবী তো পৃথিবীর জমিনে নাই। হঠাৎ করে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যুগে দেখা দিলেন আর বললেন, ওগো বিলাল, এটা কেমন জুলুম, এটা কেমন জুলুম, তুমি তো অনেক দিন যাবৎ আমাকে আযান শোনাও না, তোমার আযান আমি নবী শুনতে পাই না। ওগো বিলাল, তুমি একটু আযান শোনাও, আমি শুনবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়াত থেকে নবীর এই কথা স্বপ্নে যুগে শোনার পরে ওই সুদূর সিরিয়াত থেকে হাঁটতে 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 মদিনায় এসে পৌঁছে গেলেন তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে দাঁড়াইয়া মাথা তার ঠেকাইয়া উচ্চ কণ্ঠে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই আওয়াজ মদিনার আশেপাশের মানুষগুলো শুনতে পাইলেন, পাওয়ার পরে মানুষ ছুটতে ছুটতে আসতে লাগলো। কিরে ভাই, একে অপরকে বলা বলি করে, কিরে ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে আযান আমরা শুনতে পাইতাম, সেই আযান আবার শুনতে পাইছি। কিরে নবী কি আমাদের মাঝে আবার ফিরে আসছে নাকি? আয়েশা দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে আওয়াজ করে আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলেই থেমে গিয়েছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই বিলাল, তোমার কণ্ঠে অনেক দিন যাবত একটু আযান শুনি না, একটু আযান শোনায় দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে চাই না। এমন তো অবস্থায় সাহাবা کرام একে অপরকে বলা বলি করতেছেন, হাসান হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো, ওরা যদি সুপারিশ করে হয়তো বা বিলাল আযান দিবে। হাসান হুসাইনকে সুপারিশ করে আনা হলো। আনার পরে হাসান হুসাইনের বুকের উপর মাথা রেখে একে অপরের দিকে তাকাইয়া এমন কান্না করতেছে। হাসান সুপারিশ করলো, ও নবীর সাহাবী, একটু আযান শোনায় দাও। হুসাইন কান্না করে বলে, ও নবীর সাহাবী, একটু আযান শোনায় দাও, তোমার কণ্ঠে আযান শুনতে মনে চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সুপারিশের কারণে একমাত্র আযান শুনিয়েছিলেন। ও মুসলমান ভাইরা আমার, এখনো পর্যন্ত যদি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে গাঁথতে পারো, ঢুকাইতে পারো, পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আল্লাহর নবী স্বপ্নে যুগে তোমাকে দেখা দিবে।